হ্যালো রিডার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম যে এফবিজির বেসিক। তো আজকে আমরা এফবিজির একটু অ্যাডভান্স সম্পর্কে জানবো, যেটা জানলে আপনি 100% কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে পারবেন, যে আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেড নিলে এটা এখানে এফবিজিটা কাজ করবে, কোন এফবিজিটা কাজ করবে না এবং কোন এফবিজিটা কাজ করবে। সেটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি। আমাদের এফবিজির ৩ টা কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্টস অফ এফবিজি 3 কম্পোনেন্ট থাকে। এফবিজি স্টার্ট থাকে, আর ২ নম্বরে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট থাকে, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে সিই বলি। আর ৩ নম্বরে থাকে এফবিজি ফিল। তো এই ৩ টা আমি দেখেন এখানে আমি অলরেডি ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি যে এই ১ম যে আমরা দেখেন ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের লো এবং হাই নিয়ে যে আমরা এফবিজিটা আমরা নির্ধারণ করছি, সেই এফবিজিটার ৩ টা পার্ট থাকে। সেই ৩ টা পার্ট, এই যে ১ম যে একটা এই লাইনটা থাকে, এই লাইনটার একটা নাম, এই লাইনটার নাম হচ্ছে এফবিজি স্টার্ট, এবং মাঝখানে যেটা থাকে এর হচ্ছে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট বা সিই, আর একবার লাস্টে যেটা থাকে সেটাকে এফবিজি ফিল বলা হয়। ঠিক আছে? তো এই ৩ টা কম্পোনেন্টের ভিতরে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই মাঝখানের যে লাইনটা, কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট। এটা কিভাবে আপনারা নির্বাচন করবেন বা কিভাবে আঁকবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা মোটামুটি ট্রেড করেন তারা তো বুঝতেই পারতেছেন। এই যে এইটা দিয়ে আমরা এটা আমরা একটা সেটিং করে নেবেন। এটা নরমালি এই মাঝখানের দাগটা থাকে না। এটা নরমালি এই মাঝখানের দাগটা থাকে না। সেটাকে এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আমি দেখাই দিচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা আ সেটিংয়ে থাকবে এই যে একটা মিডল লাইন, এইটা যদি তুলে দেন দেখা যাচ্ছে এই লাইনটা থাকতেছে না। ঠিক আছে? তো এইটা সাধারণত এইভাবে থাকে। তো আপনাকে এই মিডল লাইনটাকে আপনি করে দিতে পারবেন। টিক মার্ক দিয়ে দিলে এটা কাজ করবে। এখানে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে আপনি চাইলে লাল দিতে পারেন। ঠিক আছে? লাল দিলে দিতে পারেন, বা সবুজ দিলে দিতে পারেন, বা যেকোনো কালার আপনারা সিলেক্ট করলে সেটা দিতে পারবেন। ঠিক আছে? তো আমি এখন সাদা দিয়ে রাখলাম। ঠিক আছে? তো দেওয়ার পরে ওকে দিলে এটা হয়ে গেল। তো এটা তো আমি করলাম। যাই হোক, এই যে আমাদের এফবিজিটা এখানে ৩ টা ক্যান্ডেল। এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই এই ১ম ক্যান্ডেল অথবা লাস্টের ক্যান্ডেল রেড হতে পারবে কিনা? আপনি ১ম ক্যান্ডেলটা যদি রেড হয় অসুবিধা নাই। ঠিক আছে? কিন্তু ৩ টা ক্যান্ডেল হতে পারে। এই যে এখানে ১ম ক্যান্ডেলটা যদি ধরেন একটা উইক তৈরি করলো, উইক তৈরি কইরা, না, এখানে আসলে এটা আমি পরে বলতেছি। এটা আমি পরে আরো একটু ডিটেইলস বলব। এখন আমরা ৩ ক্যান্ডেল গ্রিন হিসাবে এরপর এখানে আরেকটু কথা আছে। যাই হোক, এখন আমি বলি যে এখন আশা করি এতটুকু বুঝতে পারছেন যে এই ৩ টা পার্ট কোন জায়গায় কোনটা থাকে, এতটুকু তো বুঝতে পারছেন। কিন্তু আমি এর উপরে বলে রাখবো যে এই যে আপনি দেখতেছেন এখানে এই যে consequent encroachment, এটা ভেরি ইম্পোর্টেন্ট আপনার এফবিজির জন্য। এইটাই আপনাকে নির্ধারণ করবে যে আপনি আপনি কতটুকু আ ট্রেডে উইন হবেন। ঠিক আছে? এই consequent encouragement। তো এখন আমি আপনাকে ড্রইং করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বুঝবেন। ধরেন যখন এই এই এভাবে মার্কেটটা উপরে গেল, উপরে যাওয়ার পরে ধরেন আরো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। উপরে গেল, অনেকখানি উপরে গেল। উপরে যাওয়ার পরে আ উপরে যাওয়ার পরে এইখান থেকে আবার মার্কেটটা রিভার্স করলো। ধরেন এখান থেকে মার্কেটটা রিভার্স করলো। আমি একটু রেড করে নিচ্ছি। এখান থেকে মার্কেটটা রিভার্স করতেছে। রিভার্স করছে, মার্কেট নিচে আসতেছে। মার্কেট নিচে আসলে তো রেড হবে, এটাই স্বাভাবিক। তো এইখানে রিভার্স করলো, ঠিক আছে? রিভার্স করার পর মার্কেট এখানে আইসা টাচ করলো, টাচ করে আবার উপরে গেল, আবার টাচ করলো, টাচ করে আবার উপরে গেল, আবার টাচ করলো, টাচ করে মানে যাই হোক, টাচ করে একবারে আসলে অসুবিধা না, টাচ করে এই পর্যন্ত চলে আসলো। ঠিক আছে? আসার পরে কিন্তু এই সির কাজটা তখনই কনফার্মেশন হবে যখন এই ক্যান্ডেলটা এখানে টাচ করে আবার এই যে এফবিজি স্টার্টের আগে গিয়ে ক্লোজিং দিবে। এখানে ক্লোজিং দিল, দেওয়ার পরে এর উইকটা এইখানে টাচ করে। ঠিক আছে? এখানে টাচ করে ক্লোজিং, মানে এর উইকটা এখানে এই সি তে টাচ করে, মানে সোজা কথা ক্লোজিংটা সির উপরে টাচ করে সে বডিটা এফবিজি স্টার্টের উপরে ক্লোজিং দিবে। এটা মনে রাখবেন। এফবিজি স্টার্টের উপরে বডিটা ক্লোজিং রাখতে হবে। যদি এমন কোনো সিচুয়েশন আপনি পান, সেক্ষেত্রে আপনি মোটামুটি না, কি বলবো, মোটামুটি আপনি সিওরভাবে এখান থেকে একটু ক্যান্ডেল দেখে, এখান থেকে আপনি নেক্সট ক্যান্ডেল দেখে এখান থেকে মানে আপের দিকে ট্রেড নিতে পারবেন। এখানে ৩ টা কন্ডিশন আছে। ঠিক আছে? আমি একটা কন্ডিশন বলব। এইটা হচ্ছে হাই প্রবাবিলিটি কন্ডিশন। যে মার্কেট এখানে টাচ করে, মার্কেটটা উইকটা সি কে টাচ করে, মার্কেটের বডিটা বেজ স্টার্টের আগে উপরে আপনার ক্লোজিং দিবে। ক্লোজিং দিলে সেইটা
হাই প্রবাবিলিটি একটা চান্স থাকে মার্কেট উপরে যাওয়ার। ঠিক আছে? তো আমি এরপরে এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এরপরে দ্বিতীয় কন্ডিশনটা যদি আমি বলি, দ্বিতীয় কন্ডিশনটা আমি বলতেছি দেখেন। এটা আসলো, আমি এটা একটু ক্লোজিং করে দিই। এটা আসলো, ওটা তো এইখানে ক্লোজিং দেবে। এরপরে মার্কেট যদি আসলো, আসার পরে মার্কেট এইভাবে আইসা টাচ করলো। টাচ করার পরে মার্কেটের উইক এখানে এসে এফবিজি ফিলে এসে টাচ করলো। ঠিক আছে? বডিটা এফবিজি ফিলে এসে টাচ করার পরে বডিটা সির উপরে ক্লোজিং দিবে। হ্যাঁ? বডিটা যদি সির উপরে ক্লোজিং দেয় এবং এইটা এফবিজি ফিলের ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনি এটাও মোটামুটি হাই প্রবাবিলিটির, ওইটা ফার্স্ট প্রায়োরিটি, এইটা সেকেন্ড প্রায়োরিটি। এখানেও আপনি ট্রেড নিতে পারেন। নেক্সট ক্যান্ডেল আপনার আপের দিকে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকে। তো আপনার এখানে আপনার আপে ট্রেড করতে পারেন। মোটামুটি এই পর্যন্ত আপনি যদি যারা শর্ট করেন এই পর্যন্ত টার্গেট রাখতে পারেন, এবং যারা যদি আরও অনেকে আছে যে অনেক করে বা মানে আরও উপরে যদি এখানে তো শুধু আমি শর্ট করছি, শর্ট করলে এখানে টার্গেট রাখতে হবে, আবার উপরে কোনো কন্ডিশন থাকলে সেখানে আপনি টার্গেট রাখতে পারেন। এইটা গেল আমাদের সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন যদি বলে, আমি সহজে একবারে সহজ সাপটা ঘুরাই পেঁচাই না বলে সহজে কিন্তু বলে দিছি। এরপরে কন্ডিশনটা হচ্ছে, এক সেকেন্ড আমি একটু এটা নিয়ে নিই। এখান থেকে আমাদের এই যে হচ্ছে এখানে টাচ করলো, টাচ করে এটা ব্রেক করে একবারে উপরে চলে আসলো। আইসা মার্কেটের বডিটা সির উপরে ক্লোজিং দিল এবং উইকটা আপনার যতদূর যাক অসুবিধা নাই। ঠিক আছে? এই কন্ডিশন হলেও আপনি ট্রেড নিতে পারেন অন্য সিচুয়েশন দেখে। ঠিক আছে? তো আমি এই কন্ডিশনে আপনি ট্রেড অন্য সিচুয়েশন মিলাইয়া আপনার কনফার্মেশন আরও ২ একটা কনফার্মেশন মিলে আপনি এখানে ট্রেড নিতে পারেন। কিন্তু ওই বাকি ২ টা হচ্ছে যে হাই প্রবাবিলিটি, এটা একটু কম প্রবাবিলিটি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের একটু সচেতন থাকতে হবে। এখন আমি দেখাবো যে কোন ক্ষেত্রে আপনার এফবিজি কাজ করবে না সেটা দেখাই। ধরেন এখান থেকে ক্যান্ডেলটা আসলো, আসার পরে ক্যান্ডেলটা আইসা আপনার একবারে এই যে সির ক্রস করে সির নিচে আপনার বডি ক্লোজ করলো। হ্যাঁ? সির নিচে বডি ক্লোজ করলো। উইক ধরেন সির উইক ধরেন এই এফবিজি ফিলের বাইরে চলে গেল। তো এই কন্ডিশনে আপনি ট্রেড নিবেন না। এই কন্ডিশনে আপনার এফবিজি কাজ নাও করতে পারে, না করতে পারে কি করবেই না। এই কন্ডিশনে আপনার এফবিজি কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে এফবিজিটাকে এভয়েড করতে হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ৩ টা কন্ডিশন আপনারা ভিডিওটা একবারে না বুঝলে বারবার দেখে আপনার স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, এবং আপনি মার্কেটে হচ্ছে যে এটা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এটা হবে। আমার ভিডিওটা আসলে আমি এই এফবিজি যেমন শেষ করার পরে আরও এফবিজির ভিডিও আসবে। শেষ করার পরে আমি মার্কেটে আপনাদের অবশ্যই উদাহরণ দিয়ে লাইভ মার্কেটে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।